আজকে এই জায়গাতে একত্রিত হতে পেরে আমি আমার পক্ষ থেকে আপনাদেরকে বলছি এবং আমার পাশাপাশি অনেককে দিয়ে আমি বলেছি যাতে আজকে 13 জন প্রার্থী 13 জন আমরা এখানে আলহামদুলিল্লাহ সবাই আমার ডাকে সাড়া দিচ্ছেন, আপনারা সবাই এখানে আসছেন। আমি আমার পক্ষ থেকে যে প্রার্থী 13 জন আছেন ওনাদেরকে সবাইকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি এবং পাশাপাশি যারা ভোটারবিহীন এবং ভোটারবিহীন যারা আপনারা এখানে ব্যাংকের কারখানা মালিক তারাও অতি আগ্রহের সাথে আনন্দের সাথে এখানে আসার জন্য সময় দেওয়ার জন্য সময় দিচ্ছেন, সেই জন্য আপনাদের সবাইকে আমি জানাই অনেক ধন্যবাদ। আজকের এই অনুষ্ঠানটা করতে পারতাম না। এই অনুষ্ঠানটা যাদের কল্যাণে হচ্ছে তারা হচ্ছে আমাদের এই বেগের লাইনের মানুষ, ইসলামবাগ, কামালবাগ, সাতরোজা, মালিটোলা, বংশাল, বেগম বাজার এবং কামরাগীরচরের আমার কয়েকজন বন্ধু বান্ধব। ওরা আমাকে বললো যে আমরা যেহেতু ভোট দিতে পারবো না, আনন্দের বাগের থেকে আমাদের এখানে বঞ্চিত করবেন, আমাদেরকে একটু সাথে রাখেন, একটু আনন্দের ভাবটা আমাদেরকে দেবেন। তা আমি ওনাদেরকে বললাম যে ভাই আমি আপনাদের জন্য কী করতে পারছি। তা আমাকে বললো যে আপনারা যদি চান সবাই একটা জায়গায় বসেন, আমরা সবাই একটা জায়গায় বসে একটু কথা বলবেন, আমরা এই আনন্দটা আমরা সবাই মিলে একসাথে উপভোগ করতে চাই। এবং ওনাদের আন্তরিকতা ভালোবাসাকে আমি ধন্যবাদ জানাই, যারা উপর থেকে এই আয়োজনটা করার জন্য কিংবা এখানে আপনাকে ডাকার জন্য আমাকে পরামর্শ দিয়েছেন, অর্থ দিয়ে ওনারা সহযোগিতা করেছেন, আপনাদের একটু নাস্তার ব্যবস্থা করেছেন। আমি আমার পক্ষ থেকে এবং আমার কামরাগীরচরবাসীর পক্ষ থেকে, কামরাগীরচর সকল ভোটার এবং সকল প্রার্থীর পক্ষ থেকে ওনাদের সবাইকে ছিলেন। এবং আগামী দিনে এই সংগঠনে নির্বাচনের পরে আমি নির্বাচনের গত 1 মিনিট আগের কথা আমি এখন বলে যাব। আমি পিছন নিয়ে কথা বলতে চাই না, কারণ পিছন নিয়ে আমার ভাই সহপাঠী সবাই অনেক কথা বলেছে। আমি পিছন নিয়ে এখন আর পিছন ফিরতে চাই না, আমি এখন সামনে যেতে চাই। পিছনে যাওয়া এখন আর আমাদের জন্য সম্ভব না। এখন আমাদের জন্য একটাই রাস্তা, সেটা হচ্ছে এগিয়ে যেতে হবে, সামনে যেতে হবে। 13 নদী পাড়ি দিয়ে হলো আমরা এই ঢাকা লেডিস ব্যাগ মালিক কল্যাণ সংগঠনকে সংগঠন রূপে প্রতিষ্ঠিত করব, এটা আমার এবং পাশাপাশি যারা ঢাকা কামরাগীরচরে আমরা ব্যাগ প্রস্তুতকারক মালিকেরা আছি, আমি আপনাদের সবাইকে বিনীতভাবে অনুরোধ করব, ঢাকা লেডিস ব্যাগ প্রস্তুতকারক মালিক কল্যাণ সমিতি এখন শুধু কামরাগীরচর সীমাবদ্ধ না, এখন পুরা ঢাকা নিয়ে এটা ঢাকা লেডিস ব্যাগ। আমি সবাইকে সর্বপ্রথম একটাই অনুরোধ করব, সেটা হচ্ছে এই আনন্দ যদি ধরে রাখতে চান, এই আনন্দ যদি বিলীন না হতে দেন, তাহলে সবাই নিজ নিজ উদ্যোগে আগে এই সংগঠনের সদস্যপদ সংগ্রহ করবেন। এটা আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদের কাছে আমার আহ্বান। এবং এই সংগঠনকে আগামী 2 বছর যারা নেতৃত্ব দিবে, যারা আগামীকালকে সন্ধ্যা 6টার পরে ভোট দিয়ে কাকে জয়যুক্ত করে সেটা আমি জানি না, সেটা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানে। আমি সবার কাছে একটা অনুরোধ করব, আপনারা আপনাদের ভোট দিবেন, যাকে ইচ্ছা তাকে দিবেন, যোগ্য প্রার্থী দেখে দিবেন। আপনাকে ভাই কে আপনাকে ফোন করলো, কে আপনাকে কল দিল, কে আপনাকে ঠেট দিল, আপনি কোনো ঠেট কোনো ফোনের দাঁত দাঁড়বেন না। উপরে ছেড়ে দিলাম পয়সালা, আপনাদের নিজের কাছে আমি ছেড়ে দিলাম এই পয়সালা। আর আল্লাহর কাছে আমি শুধু একটা জিনিস কামনা করব, সেটা হচ্ছে সবার ভিতরে যাতে এই সংগঠনের জন্য মায়া, আন্তরিকতা অদূর ভবিষ্যতে এইভাবে সৃষ্টি হয়ে থাকে, আমি আল্লাহর কাছে নিজ থেকে প্রাণ ভরে দোয়া করব। এই সংগঠনকে নিয়ে আমিও একটাকেও বলেছি, পিছনে আমি কথা বলতে চাই না, আমি সামনের কথা বলতে চাই। আগামী 2 বছরে আমাদের এই সংগঠনের জন্য আমাকে যদি আপনারা জয়যুক্ত করে আমাকে
ওই সম্মানিত আসনে বসার যদি সুযোগ দেন, আমি আপনাদের জন্য কি কি করতে পারবো, কি কি করবো, আমি আমার ছোট ছোট কিছু বাণী আপনাদের সামনে উপস্থাপন করবেন। সর্বপ্রথম আমার চ্যালেঞ্জ, এই সংগঠন যদি আমি এই সংগঠনের সভাপতি পদে আপনাদের মূল্যবান ভোট দিয়ে যদি আমাকে জয়যুক্ত করেন, তাহলে আমার সর্বপ্রথম চ্যালেঞ্জ হচ্ছে আমার এই সংগঠনকে রেজিস্ট্রেশন মুক্ত করা। আমার দ্বিতীয় চ্যালেঞ্জ হচ্ছে পুরা ঢাকা লেডিস ব্যাগ যত কারখানা আছে ছোট বড় সবাইকে এই সমিতির অন্তর্ভুক্ত করা। এবং তৃতীয় পদক্ষেপ হচ্ছে সমিতির সকল কারখানাদার আপনারা নিজ উদ্যোগে আপনাদের সংগঠনকে 100 টাকা হতে পারে, 200 টাকা হতে পারে একটি মাসিক চাঁদা ধার্য করে আপনাদের সংগঠনকে শক্তিশালী করার জন্য আমি আপনাদেরকে আহ্বান জানাবো। একটা সংগঠন যদি পান না থাকে তাহলে সেই সংগঠন পুলিশ কিছু করতে পারে না। আপনারা বিশ্বাস করেন কিনা আমি জানি না, কারণ আমাদের বর্তমান পান একেবারে শূন্য, আমাদের কোনো পান নেই। আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, এই সদস্য হওয়ার পরে নিজ উদ্যোগে সদস্য হওয়ার পরে নিজ উদ্যোগে মাসিক চাঁদা আপনারা সমিতির অফিসে প্লে করবেন। এবং এই আনন্দ গণগুলি মুহূর্তটা তখনই আমরা আরো বেশি উৎসাহ এবং আনন্দ প্রকাশ করতে পারব। এবং পাশাপাশি আরো কিছু আমার আশা স্বপ্ন আছে, যেমন কি আমাদের এই লেডিস ব্যাগের মানুষগুলি অনেক নির্যাতিত, অনেক অবহেলিত, অনেক লাঞ্ছিত। আমরা লেডিস ব্যাগ সেক্টরে বহু বিশাল একটা হিউজ কারখানাদার, কমের পক্ষে ঢাকা শহরে 5 লক্ষ মালিক শ্রমিক এই ব্যাগের জগতে কাজ করে তাদের ফ্যামিলি পরিবার পরিজন আত্মীয় স্বজন রুটির রুজি ব্যবস্থা করে। আমরা এই 5 লক্ষ মানুষ বিনিময়ে ঢাকা শহরে চাকরি জীবন থেকে দেখে আসছি, ধিক্কারে পেয়ে আসছি। আমি চাই আমার এই সংগঠনের মাধ্যমে আপনাদের সবাইকে সাথে নিয়ে এই সংগঠনের নিরীহ মানুষগুলোকে, নির্যাতিত মানুষগুলোকে কিভাবে নির্যাতন মুক্ত করা যায় এবং কিভাবে আপনাদেরকে স্বাবলম্বী করা যায়, আমি আপনাদের সবাইকে সাথে নিয়ে সেই কাজগুলি করব। আমি আপনাদের কাছে প্রতিশ্রুতিবদ্ধ।